আমি বলবো বাংলাদেশের সমস্ত সচেতন মানুষ আবার প্রয়োজনে রাস্তায় নামবার জন্য, কারণ বারবার মানুষ রক্ত দিয়ে তার গণতান্ত্রিক দাবিগুলি সামনে আনবে এবং সেই রক্তের উপর প্রতিষ্ঠিত কোনো সরকার আবার সেগুলোকে পিছিয়ে নিয়ে যাবার চেষ্টা করবে। তারপর আবার মানুষকে মরতে হবে, আর কিছু লোক মন্ত্রিত্ব করবে, কিছু আমলা সুবিধার জীবনযাপন করবে চামচাগিরি করে, তলে তলে গণতন্ত্র এবং গণতান্ত্রিক রূপান্তরের বিরুদ্ধে সক্রিয় থাকবে। এইটাকে প্রতিহত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গে আমি এই বিষয়ে লাস্ট কথাটা আমি যেটা বলতে চাই, আমি আবারও বলছি, এর আগে আমি আরেকটা পাবলিক ফাংশনে বলেছি বলে বিএনপির কিছু তরুণ আমাকে গালাগাল দিয়েছে। আমি বলেছি বিএনপির এই নেতৃত্বের একটা বিরাট অংশ কারাগারে থাকবার কারণে, আরেকটা অংশ বিদেশে থাকবার কারণে এই যে টপাটপ লাশ পড়া, মানুষের সংগ্রাম রক্তাক্ত হয়ে যাওয়া, এগুলো নিজের চোখে দেখবার সুযোগ পাইনি বলেই আসলে এই দুটো মাস জুলাই আগস্টে কি হয়েছিল, মানুষের আবেগ, মানুষের লড়াকু সংগ্রাম, মানুষের চৈতন্য, বিকশিত চৈতন্য, তার আকাঙ্ক্ষা, এগুলো বুঝতে পারে নাই। বুঝতে যারা পারে নাই, যারা নিরাপদে ছিল, তারাই এই ধরনের প্রস্তাব দিচ্ছে। তাদের নিরাপদ জীবনকে অস্থির করে তোলা বাংলাদেশের সংগ্রামী মানুষের এখনকার আবার নতুন কর্তব্য হিসেবে হাজির হয়েছে। আমরা বিশ্বাস করি যে যে প্রস্তাব দিয়েছে সেখানে আলোচনা হবে, এবং আপনি যে কথাগুলো বললেন সেটা আসলে সরকারের যারা নেতৃস্থানীয় আছেন তারা এটা নিশ্চয়ই তাদের নজরে আসবে এবং তারা ভূমিকা নেবে, সেই আশাবাদ আমরা রাখতে চাই।